আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে গিয়া সিলেটের মানুষ। তো সিলেটি ভাষায় তোরা কথা কই। আজকে তোরা বহুত দিনে একটা ভিডিও বানাই আর মানে ভিডিওটা বানাইবার লাগি বাধ্য ইয়ার। কারণ দেশের অবস্থা তো এমনিতেই ভালো না, আর সেই সাথে আমাদের সিলেটের অবস্থাও দিন দিন খুবই খারাপ হচ্ছে, যা বলার মতন নয়। মানে কি বলবো, একটা মানে সিলেটের যেই জমিন ছিল, যে পাক পবিত্রের জমিন বলে আমরা চিনতাম যে সিলেটকে, যে পবিত্র পণ্য ভূমি, পবিত্র একটা ভূমি, শাহজালালের পায়ে পদচিহ্ন এই সিলেটের জমিনটি। সেই জমিনটি আজ প্রত্যেক দিন শুধু মানে নিম্নস্তরের দিকে যাচ্ছে। বলতে প্রতিদিন গর্হিত গর্হিত অনেক কাজ হচ্ছে, যেগুলা আমাদের সামনে বা চোখের সামনে প্রতিনিয়ত আমাদের প্রতিচ্ছবি হয়ে উঠতেছে। তো আমরা মানে সর্বোপরি এই জন্য আজকে একটা ভিডিও করতেছি, যে আমি আমার বন্ধুকে নিয়ে, যে কারণ আজকে আমার বন্ধু উনি গিয়েছিলেন একটু মানে চলাফেরার জন্য, তো অনেক জায়গায় যেতে হয়। উনি এটা পর্যবেক্ষণ করার জন্য একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, আমাদের সিলেটের ইউনিভার্সিটি, যেটা শাহজালাল শাহজালাল কি কোন ইউনিভার্সিটি, মানে ওটার নামটা কি? আচ্ছা, সপ্তাহ পরে এই সিলেটটা মানে শাহজালাল প্রযুক্তি ইসলামী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটা সিলেটের এই তেমুকি আখালিয়া তেমুকিতে অবস্থিত আছে। মানে এটা মূল কথা হচ্ছে, মূল পয়েন্টটি হচ্ছে যে এটা কত সুন্দর একটা নাম, যে শাহজালালের নামে এটার নামকরণ করা হয়েছে। কিন্তু এই কলেজে, এই ভার্সিটিতে অনেক বেহায়াপনা কাজ চলতেছে। মানে প্রত্যেকটা বেহায়াপনা মানে যখন আপনার চোখের সামনে আসে, তখন পুরো মানে অস্থিরতা কাজ করবে আপনার রাগে। মানে যদি আপনি একটু ইসলাম প্রিয় হয়ে থাকেন, বা একটু আপনার পরিবারের প্রতি যত্নশীল থাকেন, বা সমাজের প্রতি যত্নশীল থাকেন, তাহলে আপনার রাগে আপনি মাথা খারাপ হয়ে যাবেন। এমনকি আপনি তখন কোনো কিছু চিন্তা না করে আপনি ইচ্ছা হবে যে ওকে মানে এক সেদে এক মানে জিহাদি তামান্না আপনার মধ্যে তখনই উজ্জীবিত হবে। এটি আপনার পরিবার হোক কিংবা অন্য যে কাউকে হোক। এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা শুধুমাত্র তারা তৈরি করতেছে, এরপরে এটা শেষ হবে না বা শেষ হবে এমনটা নয়। এই পরিস্থিতিটা দিন দিন খারাপ হচ্ছে। এই পরিস্থিতির সামনে মোকাবেলা করতে হবে আমাদেরকেই। এই যদি আমরা মোকাবেলা না করি, তাহলে আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের সন্তান সন্তানাদি এই ভার্সিটিতেই পড়ালেখা করবে। এখান থেকে নষ্টামি এখন থেকে শুরু হয়ে গেছে। তো এক সময় আসবে যখন এই নষ্টামিটা দিন দিন দীর্ঘায়িত হতে থাকবে, দিন দিন বাড়বে, আমরা কিছু করতে পারবো না। যে আমরা না তাহলে আমরা কিটা করছো তুমি? আচ্ছা, ইষ্ট করছো। এই কি এটা, সরি আপনাদের, দুঃখিত একটু সমস্যা হওয়ার জন্য। তো বলতেছিলাম এটার, তো এই সমস্ত বেহায়াপনা যে কার্যক্রম হচ্ছে আমাদের সিলেটে, সেই সমস্ত কার্যক্রমকে আমরা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করব? কিভাবে আমরা এই বন্ধনটা আনবো, যে বন্ধন হবে শুধুমাত্র ফিতনা, বদমাশ, খবিসি, মানে এইরকম গর্হিত যত শব্দ আছে, সেই সমস্ত শব্দকে একত্রিত করে সেই সমস্ত শব্দকে কিভাবে আমরা প্রতিহত করতে হবে, সেটার জন্য আমাদেরকে যা যা প্রয়োজন তা পদক্ষেপ নিয়ে গ্রহণ করতে হবে। তো আমরা বলতে চাচ্ছি যে সিলেটের জমিনে আমরা মানে একটা আমরা আমরা তো এখন ছোট মানুষ, তাই না? এখন আমরা তো কোনো এই পদক্ষেপ নিতে পারবো না। যদি পদক্ষেপ নিতে হয়, তাহলে আমরা বড়দের প্রয়োজন, বড়দের কাছে পরামর্শ নিতে হবে। তো বড়দের কাছে পরামর্শ নিতে গিয়ে অনেক আবার অনেক ব্রাজিলে পড়তে হয় আমাদেরকে। কেউ এরকম বলেন, কেউ এরকম বলেন, কেউ বলেন এসব এখন এখনো সময় হয়নি তোমাদের এসব করার জন্য। তো অনেক কিছু বলে, আমাদের যে মোটিভেশন আছে সেই মোটিভেশনকে নিয়ে তারা খেলা খেলা করে। তো আমরা এসব সহ্য করতে পারি না, কারণ এখন আমাদের রক্ত, যে এখন যেই বয়সে যে রক্ত, এই রক্তটা হচ্ছে গরমের রক্ত। মানে এই রক্তটা সবসময় গরম থাকে, যে কিভাবে আমরা মানুষদেরকে, কিভাবে কাফিরদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, যে মানে সবাই হিন্দু, প্রত্যেকটা ধর্মকে আমি ছোট করতেছি না, প্রত্যেকটা ধর্মের মানুষ ভালো আছে, খারাপ আছে। তো এইরকম উগ্রবাদী যারা আছে, বৌদ্ধ ধর্মের বলেন কিংবা ইসলাম ধর্মের বলেন কিংবা হিন্দু ধর্মের বলেন,
এই এইরকম উগ্রবাদী যারা আছেন, সমস্ত উগ্রবাদীরাই মানে সমস্ত কিছুকে, সমাজের যত কার্যকলাপ আছে সবকিছুকে নষ্ট করার জন্য দায়ী। তো তাদেরকে প্রতিহত করার জন্য যখন আমরা কোনো পদক্ষেপ নিতে যাই, তখন মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিয়ে এরকম বলবেন, এরকম বলবেন। তো আমরা এই কারণে আমরা চাচ্ছি যে মুরব্বীদেরকে না বলে আমরা আমরা কিভাবে এটার পদক্ষেপ নেওয়া যায়, এটা পরামর্শ আপনারা কমেন্টে বলে যাবেন কিভাবে কি করতে পারি আমরা। তো আপনারা সবাই কমেন্টে করবেন অবশ্যই, ইনশাআল্লাহ। কমেন্টের কারণে অনেক পরামর্শ আসবে, সেই পরামর্শ হয়তো যে কোনো কারোটা পরামর্শ হিসেবে আমাদের আমাদের এখানে আসবে, আমরা এটার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম প্রতিবাদ হচ্ছে এই অনলাইনের মাধ্যমে। আপনারা বলবেন যে আপনি জিহাদ করতেছেন কি, অনেকে আছে এরকম সাপড়ি মার্কা কমেন্ট করে, বা আমার সাথীরা অনেক আছে যারা আবার মানে সাপড়ি মার্কা কিছু কমেন্ট করবে, অনলাইন মুজাহিদ হয়ে গেছো, কিংবা ফেসবুক মুজাহিদ হয়ে গেছো, কিবোর্ড মুজাহিদ হয়ে গেছো, অনেক কিছু আমাকে বলবে। তো আমি বলতে চাচ্ছি যে এই বয়স হচ্ছে রক্ত গরমের বয়স। এই বয়সে আপনি যা কিছু পদক্ষেপ ভুল হবে, হয়তো সঠিক হবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে আপনি যত কার্যক্রম দেখবেন তা ভুল সঠিক এইরকম কোনো বিবেচনা না করে আপনি সাথে সাথে রুখে দাঁড়াতে হবে। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো জায়গায় হোক, আপনি মরেন কিংবা বাঁচেন, আপনাকে ইসলামকে রক্ষা করতে হবে। আপনার পরিবার, আপনার দেশ, আপনার সমাজ সবকিছুকে আপনি ঠিক করতে হবে, আপনি বাঁচাতে হবে। এছাড়া আর কোনো দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নেই। আমি অনেক কথা বলতেছি, মানে কথা বলতে পারি না আমি, তারপরেও আমি ইসলামের কারণে এইরকম যে সমস্ত খারাপ মানে কাজ দেখে আমার মানে এই কলিজা ফেটে যাচ্ছে ভাই। আমাদের জমিনে যে শাহজালালের পণ্যভূমি, এই যেটা আমরা চিনি, সারা বাংলাদেশ আমাদের সিলেটকে কোন কারণে চিনে? সিলেটকে চিনে একমাত্র না, অনেক কারণ আছে।